স্থানীয় একটি এনজিওর শাখা থেকে কিছুদিন আগে 40,000 টাকা ঋণ নিয়েছিলেন গৃহবধূ শ্রাবণী হীরা, যা লাভসহ 45,120 টাকা পরিশোধ করার কথা ছিল তার। তবে স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় তার পক্ষে কয়েকটি কিস্তি সময় মতো দেওয়া সম্ভব হয়নি। তো উনি নিয়ে আমি আটকায় রেখে ওরা বাইরে দিয়ে লক করে দিচ্ছে। তারপর ও এত পাউজারে ধরে কান্না করে বলছে। এরপর 29 অক্টোবর সকালে ওই গৃহবধূকে এনজিও কর্মীরা বাড়ি থেকে ডেকে অফিস নিয়ে যান। সেখানে তাকে ও তার 3 বছরের শিশুকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। বিকেলে কর্মকর্তারা ফিরে এসে জোর করে দুটি ফাঁকা স্ট্যাম্পে হীরার স্বাক্ষর নেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর তার হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও একটি পিতলের বদনা নিয়ে যান। পুরো ঘটনাটি এনজিও কর্মীরা ভিডিও করেন। ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি বলে জানান হীরা। একজনের ঠেলা দেয়, আরেকজনের ঠেলা দিয়ে মজা নিচ্ছিল। তারপর অনেকক্ষণ পরে 3 থেকে 4 ঘন্টা পরে দরজা খুলে আমার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আমার বাড়ি আনিয়ে আমার আংটি সহ 2টা বদনা আর একটা নাকেরটা নিয়ে তারপরে ছাড়িয়ে দিছে। সম্প্রতি সেই অমানবিক ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। এরপরই ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিষয়টা আসলে খুবই অমানবিক এবং নিষ্ঠুর বলা চলে। কারণ টাকা পেতে পারে মহিলার স্বামী একজন ভ্রাম্যমাণ শ্রমিক অথবা পরিযায়ী শ্রমিক বলা যায়, সে কাজের জন্য বাইরে আছে, হয়তো টাকাটা পাঠাতে দেরি হচ্ছে, টাকা তো সে পরিশোধ করবেই। কারণ আমি যতটুকু জানতে পেরেছি যে ওনাদের চেক দেওয়া আছে, ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে, চেকের এগেনিস্টে তারা কেস করতে পারতো। তারা তো এইভাবে মহিলাকে নিয়ে বাইফোর্স করতে পারে না। নবীজি যদি কাউকে সাহায্য করছে তাকে এখন মন প্রাণ দিয়ে সাহায্য করছে। আর এই যে দামের আড়ালে এই যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম শুধু টাকা নিয়ে দেওয়া, বদনা নিয়ে দেওয়া, আংটি নিয়ে দেওয়া, আটকায় রাখা, এদিকে ড্যামের কর্মকাণ্ডের ভিতরে পড়ে। অমানবিক এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলায়। এই বিষয়ে জানতে কালবেলার প্রতিনিধি এনজিওটির চিতলমারী শাখায় গেলে ম্যানেজার সহ সেখানকার কোনো কর্মীকে পাওয়া যায়নি। সাংবাদিক আসার সংবাদ শুনে তারা পালিয়ে যায়। পরে শাখাটির ম্যানেজার বাসুদেব দেবনাথের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এনজিওগুলোর ঋণ আদায়ের এই পদ্ধতিকে অমানবিক আখ্যা দিয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। শুধু এরকম এক শ্রাবণী নাই, আরও শ্রাবণীর পরে স্ট্যাম্প ডিউটি চলতেছে, যেটা আমরা জানি না। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে যাদের পরে এরকম স্ট্যাম্প ডিউটি চলতেছে বা চালাচ্ছে তারা আমাদের কাছে যোগাযোগ করুক, আমরা একটা সামগ্রিক রিপোর্ট করব। এই এনজিওগুলো শুধুমাত্র তাদের ঋণ বিতরণ করতেছে, কিন্তু আসলে উন্নয়নমূলক কোনো কাজে তাদের টাকাটা ফান্ডিং করতেছে কিনা বা কাজ করছে কিনা এটা আমরা জানি না। নাইমুল হাসিব, কালবেলা।